আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক এবং প্রিয় বাংলাদেশের সকল ভাই ও বোনেরা, আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে আসলাম। আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ভিতরে সবার আসলে আজকেও 17টা গার্মেন্টস বন্ধ ছিল। তার মধ্যে বড় একটা গ্রুপ বন্ধ ছিল, সেটা হচ্ছে সাভারের মণ্ডল গ্রুপ। আসলে এই মণ্ডল গ্রুপে অনেক শ্রমিক কাজ করে। এখন আজকেও এই মণ্ডল গ্রুপটা বন্ধ ছিল। আজকে হলো রবিবার 29শে সেপ্টেম্বর। তো যে কারণে আপনাদেরকে আমি ভিডিওটা নিয়ে আসলাম যে মূলত গার্মেন্টসের মালিকরা কিন্তু সব গার্মেন্টসের যতগুলো দাবি ছিল সব কিন্তু মেনে নিয়েছে। তারপরেও গার্মেন্টসের শ্রমিকেরা অসন্তুষ্ট হয়ে রয়েছে কিছু কিছু গার্মেন্টসে। আসলে কিসের এত অসন্তুষ্ট বুঝলাম না। নাইট বিল বাড়াইছে, তারপরে হাজিরা বোনাস বাড়াইছে, তারপরে টিফিন বিল বাড়াইছে, এরপরে দুপুরে নাস্তা, দুপুরে লাঞ্চ, তারপরে যেগুলো জায়গায় লাঞ্চ আছে সেগুলো মানে খাদ্যর পরিমাণটা ভালো আর খাবারের ব্যবস্থা করেছে। তো এইগুলো করার পরও যদি মানে ইয়েটা বাড়ায় তাহলে তো খুব মানে বাংলাদেশের জন্য খুব। এজন্য আমি বলবো কি যে প্রিয় গার্মেন্টসের ভাই ও বোনেরা, আপনারা মিশে আন্দোলনটা করেন না। মিশে আন্দোলন করলে পরে এটা আপনাদের ক্ষতি হবে, আপনারা বুঝতেছেন না। আপনারা যখনই আন্দোলন করতেছেন তখন ফ্যাক্টরি বন্ধ দিয়েছে। কারণ আপনার আজকে যে 17টা ফ্যাক্টরি বন্ধ ছিল, সেই 17টার মধ্যে 10টা ফ্যাক্টরি সরকারি বিধি অনুসারে নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে। আর যে বিধিটা হলো 2006 সালে আইনগতভাবে সে বন্ধ দিয়েছে, নোটিশ পাবে। শ্রমিকরা কিছুই পাবে না এই বন্ধতে, শ্রমিকরা কিছুই পাবে না। এটা কিন্তু লস কিন্তু শ্রমিকদের। এটা আপনারা যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু নিজের লস আপনারা নিজেরাই করতেছেন, মালিকের কি আর লস হবে। এ বিষয়ে দেখুন, আপনারা যে আন্দোলন করে নিজেরা লস করলেন, গার্মেন্টসকে লস করলেন, বাংলাদেশকে ধ্বংস করে দিলেন। আপনারা দেখেন যে আপনার কত দিকে লস করলেন। এজন্য দেখেন যে গত বছরে বাংলাদেশ গত বছরে গার্মেন্টস সেক্টরে দ্বিতীয় ছিল না, তৃতীয় ছিল। বরাবর প্রায় 10-15 বছর বাংলাদেশ দ্বিতীয় ছিল। চায়না ছিল হলো প্রথমে, বাংলাদেশ ছিল হলো দ্বিতীয়। কিন্তু আমরা 23 সাল থেকে কিন্তু আমরা দ্বিতীয় স্থানে অধিকার করতে পারতেছি না, আমরা তৃতীয় স্থানে চলে আসছি। ভিয়েতনাম কিন্তু দ্বিতীয় স্থানে চলে গেছে। তো এইভাবে যদি আপনারা আন্দোলন করে যদি এরকম সমস্যা করেন তাহলে বাংলাদেশ কিন্তু একটা সময় ধ্বংস হয়ে যাবে। অনেক প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে অনেক বন্ধ হয়ে গেছে। তাই আপনারা প্লিজ কেউ আন্দোলন করবেন না, সবাই ভালো হয় মনোযোগ সহকারে কাজ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।